প্রতিদিন বাচ্চার চিকেন খাওয়ার আবদারটা ভালো লাগে না, এর জন্য গতকাল বকা দিয়েছিলাম। তো ওকে বকা দিয়ে আমার নিজেরই অনেক বেশি মন খারাপ হয়ে গেছে। আজকে তাই ওর পছন্দ মতো কিছু রান্না করে খাওয়াবো। চিকেন রোস্ট রান্না করবো। তো রোস্টের জন্য আমি মুরগিটা সামান্য একটু লবণ আর একটু ফুড কালার দিয়ে মেখে রেখেছি। আর যা যা রান্না বান্না হবে সবকিছু গুছিয়ে নিয়েছি। বাহিরে চুলায় রান্না করব। তো যখন বাইরে বের হলাম দেখলাম ভাই কাজ করছে। আমাদের পোলের সামনে যে গেটটা দেওয়া ছিল সেটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, তাই নষ্ট হয়ে যাচ্ছিল। জায়গায় জায়গায় কাঠ পচে ভেঙেও গেছে। তো যার কারণে ভাই একটা নতুন গেট বানিয়েছে। আগের গেটটা বেশ ভালোই বড় ছিল, ওটা টানাটানি করে খুলতে লাগাতে বেশ অসুবিধাই হতো। তো এখন যে গেটটা বানিয়েছে বেশ পাতলাই আছে। তো ভারী হওয়ার কারণে দেখা যেত আগের গেটটা কেউ সেরকম একটা লাগাতো না, মানে খুলে ভেতরে আসার পর সেই খোলাই থেকে যেত আর লাগাতো না আর কি। এর জন্য নিজে থেকে এবার পাতলা করে গেটটা বানিয়েছে। আর এখানে গেটটা দেওয়া খুব বেশি ইমার্জেন্সি হয়ে পড়েছে, কারণ মাইবিন মাহিরা দুইজনই শুধু পোলের ওপর চলে যায়। আর যেহেতু এখন পানির সময়, চারিদিকে পানি, পোলের ওপর দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে ঝুঁকে ওরা এটা ওটা পানিতে ফেলে। তো এটা তো অনেক বেশি রিস্কি। তো এই কারণে ভাই আজকে অন্য সব কাজ বাদ দিয়ে এই কাজটাই আগে করে দিল। আগে আমাদের এই দরজাটাই ছিল, তো এটার ভেতরে যে নেটগুলো লাগানো ছিল সে নেটগুলো খুলে ফেলেছে। আর এই দরজাটা এখনো আরেকটা কাজে ব্যবহার করবে। মানে এখানে যে কাঠগুলো ভালো আছে, যদিও ভালো নেই তেমন কিছুই, ও হাতুড় দিয়ে বাড়ি দিচ্ছিল আর ভেঙে যাচ্ছিল। তো ওটা থেকে যা বাঁচে ওটা দিয়ে ও ছোট্ট আরেকটা গেট করবে। ওই গেটটা আবার আমাদের বাড়ি আর কাকিদের বাড়িতে যাওয়ার পথে ওই জায়গাটাই বসাবে। তো ভাই বাইরে কাজ করছে, ও বসে বসে ওর কাজ দেখলে হবে না, আমাদের রান্নাবান্না শেষ করতে হবে। বেশ অনেকদিনই তো হলো আমাদের বাহিরে রান্নাবান্না করা হচ্ছে। তো এতদিনের ভেতরে আমি একদিনও এখানে বসে ভালো করে রান্না করিনি। তো আজকে আমি এখানে যা রান্না করেছি সব নিজেই রান্না করেছি। ভাবির কোলে মানহাজকে বসিয়ে রেখেছিলাম। তো এখানে রান্না করতে বসে আমি একটা জিনিসই বুঝলাম, মানুষের কাছে আসলে কোনো কিছু অসম্ভব নয়। আমি আগে শুধুই ভয় পেতাম যে আমি হয়তো বা জাল ঠিক মতো দিতে পারবো না, রান্নাও ঠিকভাবে করতে পারবো না। তো আজকে রান্না করে আমি বুঝলাম যে এখানে রান্না করা তো তেমন কঠিন কিছু না। রান্না তো রান্নার মতনই করতে হবে, শুধু একটু খেয়াল রাখতে হবে যাতে জালটা নিভে না যায়, মানে জাল যাতে একভাবে জ্বলতে থাকে, এটাই আর কি। তো আমি আজকে ডিমের কোরমা আর রোস্ট রান্না করব। বাসায় আজকে লিকুইড দুধ ছিল না, যার কারণে আমি আজকে পাউডার মিল্ক দিয়েই সবকিছু রান্না করেছি। ও আরেকটা কথা বলে দেই, আজকে বাড়িতে সারাদিনই বৃষ্টি হয়েছে, তো যার কারণে ইলেকট্রিসিটি ছিল না। এসব রান্নায় পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে হতো। ব্লেন্ডার আর চালানো যায়নি, যার কারণে পেঁয়াজ বাটতে পারিনি। যদিও ভাবি বেটে দিতে চেয়েছিল, তারপর আমি মানা করেছি যে দরকার নেই। সবকিছু যখন গুছিয়ে টুছিয়ে এনে রান্নাঘরে গিয়ে বসেছি তখনই আমার মনে পড়েছে এখন আবার বাটাবাটি ঝামেলা করতে গেলে অনেক বেশি লেট হয়ে যেত। তো ডিমের কোরমাটা রান্না করে নিয়েছি আর এখন চিকেন রোস্ট রান্না করব। আমি চিকেনগুলো আগে একটু ভেজে নিয়েছি। আর আজকে ফুড কালার ঢালতে গিয়ে আমার একটু বেশি ফুড কালার পড়ে গেছে, এই কারণে বেশি লাল লাল দেখাচ্ছে। সামান্য পরিমাণ কিছু দিলেই হতো। তো আগে আমি কিছু রোস্টের পিস ভেজে নিয়েছি আর বাকি যেগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিয়েছি। তখন বেশ ভালোই জাল জ্বলছিল, মানে আমি পিসগুলো দেওয়ার সাথে সাথে একদম ভাজা হয়ে যাচ্ছিল। চিকেন পিসগুলো ভাজতে একদমই বেশি সময় লাগেনি, চুলায় রান্না করতে গেলে আসলে অনেক সময় লেগে যেত। তো চিকেনের পিসগুলো আমার ভেজে নেওয়া শেষ আর এই একই কড়াইতে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানেও পেঁয়াজ বাটাটা ব্যবহার করলেই বেশি ভালো হতো। তো আজকে এটা দিয়ে কাজ চালিয়েছি। এরপর আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লাল মরিচের গুঁড়া না দিয়ে একটু লাল মরিচ বাটা দিয়েছি। তারপরে দিয়েছি রোস্টের মশলা, যেটা আমি ঘরেই বানিয়েছিলাম। আমার কেন জানি রোস্টটা প্যাকেটের মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে না, তো যার কারণে আমি বাসায় যে রোস্টের মশলাটা বানিয়েছি ওটা দিয়েই রোস্টটা রান্না করি। তো আজকেও 1 চামচের মতো দিয়েছিলাম। তারপর একটু বাদাম বাটাও দিয়েছিলাম। আর যেহেতু লিকুইড দুধ ছিল না, এই কারণে পানি দিয়েছি আর পানির ভেতরে হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি। একটু বেশি পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি যাতে খেতে মজা লাগে। এখন শুধু পানিটা ঘন হয়ে গেলে তারপরে আমি ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আর এক্সট্রা কোনো কাঁচামরিচ দেইনি, যেহেতু মাইবিন মাহিরার কথা চিন্তা করেই রান্না করেছি। তো এই তো পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর আমি এই পর্যায়ে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিলে আমার রান্নাটা শেষ। আর আজকে রোস্ট ডিমের কোরমা দুটোই খুব মজা হয়েছিল। মাইবিন মাহিরা তো অনেক মজা করে খেয়েছে। বাচ্চারা যখন তৃপ্তি করে খায় তখন মায়ের রান্নাটাও সার্থক হয়। আর আজকে আমার সেটাই মনে হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।